সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অ্যাব্রোটেনাম 30 নিয়ে আলোচনা করব। এটি একটি হোমিওপ্যাথিক ঔষধ যা সাধারণত শরীরের দুর্বলতা, পেটের সমস্যা, নিউরোলজিক্যাল বা স্নায়ু সংক্রান্ত সমস্যা চিকিৎসায় অ্যাব্রোটেনাম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি মূলত বনলতা, ইংরেজিতে জুনিপার স্যারাইনা থেকে প্রস্তুত করা হয় এবং এর ব্যবহার সাধারণত হজমের সমস্যা, শরীরের দুর্বলতা, পেটে গ্যাস, প্রদাহ কমাতে ও যে সমস্ত শিশুদের বৃদ্ধির সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে শীর্ণ দেহ যে সমস্ত বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অ্যাব্রোটেনাম 30 ব্যাপকভাবে ব্যবহৃত থাকে। এই ওষুধটি সাধারণত শিশুদের ক্ষেত্রে কার্যকরী হতে পারে, তবে এটি প্রাপ্তবয়স্কদের জন্য সমান উপযোগী। অ্যাব্রোটেনামের ডোজ এবং কার্যকারিতা উপসর্গ। সাধারণ ডোজ অ্যাব্রোটেনাম 30 সাধারণত 3 থেকে 5 ফোঁটা দিনে 2 থেকে 3 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায়। হজম বা পেটের সমস্যা থাকলে 2-3 ঘন্টা পর 2 থেকে 3 ফোঁটা ওষুধ পানি সহ খাওয়ার পর ব্যবহার করলে ভালো ফলাফল করা যায়। আর শিশুদের জন্য 1 থেকে 3 ফোঁটা দিনে 3 থেকে 4 বার হালকা একটু পানি সহ ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। কার্যকারিতা। অ্যাব্রোটেনাম 30 মূলত শরীরের দুর্বলতা, হজমের সমস্যা, এডিমা বা ফোলাভাব, গ্যাস এবং নিউরোলজিক্যাল সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। এটি শরীরের শক্তি পুনরুদ্ধার করে সহায়ক এবং স্নায়ু প্রণালী, পাচনতন্ত্রকে সহায়ক ভূমিকা পালন করতে পুষ্টি যোগায়। এটি শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব বা পেটের গ্যাস বা অসন্তোষ কমাতে এটা কার্যকরী। অ্যাব্রোটেনাম 30 ব্যবহৃত হয় এমন উপসর্গগুলো নিম্নে আলোচনা হলো। শারীরিক দুর্বলতা এবং অবসাদ। রোগী সাধারণত শরীরের দুর্বলতা অনুভব করে, বিশেষ করে দীর্ঘ সময় ধরে কাজ করার পর। তারপর এডিমা বা শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব, যা বিশেষত পায়ে এবং হাতের দিকে হয়ে থাকে, এমন সমস্যায় অ্যাব্রোটেনাম 30 ভালো ফলাফল দেয়। তারপর হজমের সমস্যা, গ্যাস এবং পেট ফাঁপা। রোগী পেটের ভিতরে গ্যাস, অস্বস্তি অনুভব করে যা খাবারের পর বৃদ্ধি পায় এবং পেটটা অস্বস্তি রকমভাবে ফুলে থাকে এবং শরীরের গ্রোথ থেমে যায়, তাদের ক্ষেত্রে এটা ভালো ফলাফল পাওয়া যায়। তারপরে খাবার খাওয়ার পর অস্বস্তি এবং হজমের সমস্যা দেখা দেয়, বমি ভাব এবং তীব্র অরুচি দেখা দিলে অ্যাব্রোটেনাম 30 ভালো ফলাফল দেয়। তারপরে নিউরোলজিক্যাল সমস্যা, স্নায়ুজনিত দুর্বলতা যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা ভারী হওয়া, মূত্রত্যাগের সমস্যা বা অস্বাভাবিক মূত্রত্যাগ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে অ্যাব্রোটেনাম ভালো ফলাফল করে। তারপর প্রদাহ এবং ফোলাভাব, এডিমা, শরীরে যদি পানি জমে যাওয়া, যেমন পা বা হাতের ফোলাভাব বিশেষত শীতকালে বা ঠান্ডায় বেড়ে যেতে পারে, এমন ক্ষেত্রে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। তারপর শ্বাসকষ্ট, রোগী শ্বাস নিতে সমস্যা অনুভব করতে পারে, বিশেষ করে যখন পেটের সমস্যা বা গ্যাসের কারণে চাপ বেড়ে যায়, সেসব ক্ষেত্রে ভালো ফলাফল আসে। লক্ষণ তো এই ছিল অ্যাব্রোটেনাম নিয়ে আলোচনা। এছাড়া শরীরের ফোলাভাব, হজমের সমস্যা, শরীরের দুর্বলতা, শীর্ণতা, তারপরে স্নায়ুজনিত সমস্যা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আপনারা অ্যাব্রোটেনাম ব্যবহার করতে পারেন। আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। তবুও যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধটি ব্যবহার করবেন। আশা করা যায় ভালো ফলাফল আপনারা পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।